আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এবং আজকে কথা বলবো N1 যে টেস্টনেটটা আছে। আমি সকালে মনে হয় এটার প্রথম আপডেট দিছিলাম যে এটার কিভাবে আপনারা অ্যাক্সেস পাবেন। তো এখন অ্যাক্সেসটা সবার জন্য এনেবল হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই এখন পাবেন। তো কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব। শর্ট একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাই করবেন থাকার জন্য। তো প্রথমত এখানে আমাদেরকে ফসেট নিতে হবে, ঠিক আছে। এটা সোলোনা টেস্টনেটের প্রজেক্ট, তাই আমাদেরকে সোলোনায় ফসেট নিতে হবে। ক্লেম হেয়ার যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে একটা ট্যাপ করবেন, তাহলে আপনার ব্রাউজারের মধ্যে এই যে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি কি করবেন, আপনার সোলোনার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেস দেওয়ার আগে মনে রাখবেন এখানে কিন্তু এই যে ডেভনেট আছে, ডেভনেটই থাকবে। অনেকে টেস্টনেট দিয়ে ট্রাই করতেছেন, টেস্টনেট না ডেভনেট দিবেন। এবং তার আগে একটা কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে প্রথমে ফ্যান্টমের উপরে ক্লিক করবেন, এক্সটেনশন যেটা, এটাকে আপনারা হচ্ছে সেটিং করে নিতে হবে একটু। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এইটা আমার টেস্টনেটের ওয়ালেট একটু আলাদা রাখার চেষ্টা করবেন। তো ধরেন এইটা আমার টেস্টনেট ওয়ালেট, ঠিক আছে। এটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দিয়ে আমি সেটিংসে যাব। প্রথমে এই যে এখান থেকে ডেভেলপার অপশন পাবেন আপনি একটা, এই যে ডেভেলপার সেটিং, এখান থেকে টেস্টনেট মোড এটাকে এনেবল করে দিবেন এবং এখানে আসলে দেখবেন টেস্টনেট, ডেভনেট এবং এই তিনটা পাবেন, মাঝেরটার মধ্যে আপনি ট্যাপ করে দিবেন। তো যখন আপনার সেটিং করা হয়ে যাবে দেন হচ্ছে আপনার এইখানে কিছু টোকেন দেখাবে। আমার দেখতে পাচ্ছেন 1.9 সোল আছে এবং আরেকটা 375, ওই যে আমরা আগে কাজ করছিলাম ওইটা। যাই হোক, তো এখন আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেসটাকে কপি করে নিব সোলোনার, সেই অ্যাড্রেসটাকে এইখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এই যে কনফার্ম এয়ারড্রপ এইখানে ট্যাপ করবেন। সরি, এর আগে একটু কাজ আছে আপনার, এই যে কি বলে এটাকে, গিটহাবের যে অ্যাকাউন্ট আছে সেইটা এখানে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এরপরে দিয়ে আপনি হচ্ছে অ্যামাউন্টের এখানে দেখেন 0.5, 1, 2.5, 10 অনেকগুলো আছে। তো আমি 10-এ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ভেরিফিকেশন, মানে একটা ওই যে থাকে না ইউর নট আ রোবট, ওই টাইপের একটা ভেরিফিকেশন আসবে। এইটাকে আপনারা কমপ্লিট করে নেবেন। তো একটু সময় দেন। আচ্ছা, হয়ে গেছে একা একাই। এখন এখানে একটু হালকা একটা টাইম নিবে। দেখেন সাকসেসফুল এয়ারড্রপ হয়ে গেছে, মানে আমাদের ওয়ালেটে তারা আমাদেরকে এই যে 10টা সোল এইটা কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। একটু বলে রাখি, এই যে গিটহাব যে কানেক্ট করবেন একটু ওল্ড, মানে আগের গিটহাব কানেক্ট করার চেষ্টা করবেন, নতুন গিটহাবে দিচ্ছে না যতদূর আমি দেখলাম, এবং গিটহাব কানেক্ট করলে অ্যামাউন্ট বেশি দেয়। তো আমাদের এইখানে দেখেন এখন সোল কিন্তু চলে আসছে এবং 11টা সোল এইখানে দেখতে পাচ্ছেন আপনারা। সোল পাবার পরে দেন আপনি কি করবেন, এই যে নিচে স্টেপ 2 এইখানে চলে যাবেন, এই যে গো টু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তার আগে এই পাসওয়ার্ডটা একটা ক্লিক করে কপি করে নেবেন, ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখানে আসবেন, তারপরে এখানে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন, কানেক্ট ওয়ালেট। তো কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস পাবেন, এইখানে পাসওয়ার্ডটা দিতে হবে যেটা আপনি এইমাত্র কপি করছেন। তো এই পাসওয়ার্ডটাকে জাস্ট সাবমিট করে দিবেন, পাসওয়ার্ড এই যে। তো এটা দেওয়ার পরে দেন হচ্ছে এইরকমের একটা ইন্টারফেস আপনি পাবেন। এখন কানেক্ট ওয়ালেটের উপরে ট্যাপ করবেন, ফ্যান্টম, সেখান থেকে কানেক্ট, তারপরে যে ওয়ালেটে ফসেট আছে ওইটা দিয়ে আপনি কাজ শুরু করে দিবেন। তো এই যে আমার মোবাইল ওয়ালেট এবং এখান থেকে কানেক্ট। এখন দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ, কিন্তু এইখানে আবার এই যে ডেভনেট, সোলোনা অনেকগুলো অপশন আছে। তো এখানে কিন্তু আমরা বলছি যে নেটওয়ার্কের ক্ষেত্রে আপনারা সিলেক্ট এক্স ডেভনেট, মানে এইটাকে আপনারা চুজ করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদেরকে 100 ইউএসডিসি ফসেট, এই যে এইটাকে ক্লেম করতে হবে। ক্লেম করার জন্য জাস্ট সিম্পলি কন্টিনিউর উপরে ট্যাপ করে দিবেন। এরপর একটা কনফার্মেশন আসবে এবং এইটাকে আপনি কনফার্ম করে দিবেন। একটু সময় লাগতে পারে এবং এইটা ওরা বলতেছে যে একটু ডিলেও হইতে পারে আর কি, ডিলে আর সময় লাগে তো একই জিনিস। যাই হোক, আচ্ছা আমাদের ডিপোজিটটা হয় নাই সামহাউ, এটা একটু ট্রাই করতে হবে, যেহেতু টেস্টনেট তো সময় লাগবে স্বাভাবিক। ওকে, তো অলমোস্ট 10 টাইম আমি ট্রাই করছি, তারপরে এটা আসছে, চলে আসবে। আপনাদের একটু আর কি সময় নিয়ে বারবার ট্রাই করতে হবে। দেন হচ্ছে আপনি কন্টিনিউর উপরে একটা ট্যাপ করবেন আবার, তারপরে কনফার্ম,
দেন আমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, এবার ওপেন অ্যাপ। এখানে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের লং শর্ট মানে ট্রেড করতে হবে সোজা কথা। ঠিক আছে, তো ধরেন এখন যে অবস্থা আছে মার্কেটের, বিটিসি যদি আমি ধরি, এই মুহূর্তে আমি বিটিসি হচ্ছে শর্ট নিয়ে রাখি, একটা লং নিতে পারি, মানে টেস্টনেট তো আপনার জাস্ট ভলিউম আপ করার কাজ আর কি। তো এখানে আমি জাস্ট এটা টান দিয়ে দিলাম। লিমিটে আছে নাকি? আচ্ছা, মার্কেটে দিয়ে মাইরে দিবেন, মানে যাক ওয়ে, যদি শেষ হয়ে যায় কোনো প্যারা নাই, আবার আপনি পরের দিন ক্লেম করতে পারবেন, মানে বারবার করতে পারবেন আর কি। তো লং শর্ট এরকম করে আপনি ট্রেড করবেন প্রতিদিন, এটাই আর কি আপনার কাজ। এখন যখন আপনি একবার প্রফিট পেয়ে যাবেন, এই যেই কাজটুকু আমি করছি এখন শুরু থেকে শেষ পর্যন্ত, এইটাই আপনি হচ্ছে বারবার করবেন। এতটুকু যদি আপনি করেন দেন হচ্ছে কি হবে, আপনার প্রতিদিন যদি এটা করেন আপনার রিপিটেড হতে থাকবে এবং আপনার ভলিউম কিন্তু বাড়তে থাকবে। এই জায়গাটার মেইন কাজই হচ্ছে আপনার ভলিউম বাড়ানো। ঠিক আছে, তো এখানে দেখেন এখন আমাদের পজিশন একদম জিরো আছে, কারণ আমরা জাস্ট স্টার্টিং করছি। তো এখানে লিডার বোর্ড শো করবে, এগুলো হয়তো পরবর্তীতে যখন 2-1 দিন যাবে টেস্টনেট তখন আপডেট হবে। ঠিক আছে, এখানে আমাদের প্রোফাইলের মধ্যে আমাদের ওয়ালেট ব্যালেন্সটা দেখাবে। যখন আপনার দেখবেন যে একটা ট্রেড সাকসেসফুল হয়ে গেছে, তখন কিন্তু এইখানে হচ্ছে আমাদের শো করবে। ঠিক আছে, মানে ওয়ালেট থেকে ডলার কাটবে বা কিছু, এগুলা এখানে শো করবে। এখানে ইস্যু আসতেছে বারবার, ওই আর কি আপনাকে ট্রাই করে যেতে হবে। ঠিক আছে, যখন আপনি বারবার ট্রাই করবেন তখন দেখবেন যে হয়ে গেছে। আর একটা বাগ এবং তার ফিক্স দিয়ে দেই, এখানে আপনারা প্রথমবার যখন অ্যাকাউন্ট করবেন, আমার একটু কিন্তু দেখতেছিলেন যে বারবার করে আমরা অর্ডার করতেছিলাম, সেই অর্ডারটা ফিক্স হচ্ছিল না। তো এইরকম যদি কারোর হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইখান থেকে ডিসকানেক্ট করে দিবেন। ঠিক আছে, ডিসকানেক্ট করে দেওয়ার পরে দেন হচ্ছে আপনি আবার নতুন করে এটাকে কানেক্ট করবেন, জাস্ট ডিসকানেক্ট করে আরেকবার কানেক্ট করবেন। তারপরে দিয়ে আপনি যখন এই যে লং শর্ট দিবেন, দেখেন আমি এবার যদি শর্ট দিই এবং এখান থেকে মার্কেট দেই, তাহলে কিন্তু আমার এটা বাই হয়ে যাবে। একটা হয়েছে এটা আবার মানে প্রত্যেকবার অর্ডারে মনে হয় আপনাকে এখন রিসেন্ট আপডেট অনুযায়ী আপনাকে ডিসকানেক্ট করে দিতে হবে। আসলে দেখেন আমি যে ডিসকানেক্ট করে দিলাম, এরপরে আবার যদি আমি একটা রিফ্রেশ দিয়ে তারপরে কানেক্ট করি, তাহলে কিন্তু এই সমস্যাটা ফিক্স হয়ে যাবে। তো একটু কষ্ট করতেই হবে, যেহেতু টেস্টনেটের কাজই কষ্ট করা, এবং তাদের 101টা বাগস আসবে, আপনাদের সেগুলো নিয়েই কাজ করতে হবে, মাঝে মাঝে রিপোর্ট করতে হবে ডিসকর্ডে, এই আর কি। তো এখন আমরা আবার ওয়ালেটটা কানেক্ট করছি। ঠিক আছে, কানেক্ট করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে সোল ইউএসডিসি আছে, আমি শর্ট নিলাম এবং এখানে মার্কেট, দেন একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। এবার আবার হচ্ছে না, আবার হচ্ছে। এরকম করে আপনাদেরকে আসলে একবার এক এক রকম প্রবলেম ফেস করতে হবে এবং সেগুলোকে নিয়ে নিয়ে কাজ করতে হবে, কিছু করার নেই। তো এখন যদি আমি আমার পোর্টফোলিওতে যাই এবং সেখান থেকে ধরেন আবার বিটিসিটা আনি, এনে এই বিটিসিতে আমি একটা লং দিয়ে দেই। সব সময় লিমিট উঠে থাকে, আপনি মার্কেটটা দিয়ে দিবেন নিজ দায়িত্বে আর কি। তো এইভাবে করে আপনারা প্রতিদিন ভলিউমটা একটু বাড়াবেন। ঠিক আছে, এই ছিল ভিডিও। আর এই যে অর্ডারগুলো হচ্ছে না বা একবার হচ্ছে 3বার হচ্ছে না, এটা আসলে ওদের সার্ভারের সমস্যা, এটা নিয়ে গ্রুপের মধ্যে স্প্যামিং করার কোনো দরকার নাই। এটা যদি সলভ আসে পার্মানেন্ট কোনো, তাহলে অবশ্যই আমি জানাই দিব। আর অনেকগুলোর মধ্যে যদি 2-1টা লেগে যায়, যেমন আমার কিন্তু সোলের এটা হয়ে গেছে। ঠিক আছে, তো এরকমের যদি আপনি একটু মানে 2-3বার করবেন, একবার না একবার হয়েই যাবে। ঠিক আছে, তো ট্রাই করতে থাকেন এবং টেস্টনেটগুলো যা দিচ্ছি চেষ্টা করবেন জয়েন করার জন্য, কারণ কোনটায় কখন আপনাকে ভালো প্রফিট দিবে বলা যায় না। অবশ্যই জয়েন করবেন এবং টেলিগ্রামে আপডেট থাকবেন সবসময়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।